আগামী নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে। হাদিকে গুলি করার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেছেন সাব্বির আহমেদ। শরীফ ওসমান হাদি ২৪-এর ৫ আগস্টের আগে পরে সবসময় সোচ্চার রাষ্ট্র তথা প্রশাসনের বিরুদ্ধে। স্রোতের বিপরীতে কথা বলেছিলেন আলোচনায়। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৮ আসনে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। শুক্রবার বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকায় একটি মসজিদে জুমার নামাজ শেষে রিকশায় করে হাইকোর্টের দিকে যাচ্ছিলেন হাদি। সিসিটিভি ফুটেজে দেখা যায় দুপুর ২টা ২০ মিনিট ৫৪ সেকেন্ডে মোটরসাইকেলে থাকা দুই যুবক শরীফ ওসমান হাদিকে গুলি করে। শুটাররা এতটাই দক্ষ যে চলন্ত রিকশায় থাকা হাদিকে মাত্র একটি গুলি করে এবং সেটিও মাথায়। গুলি করেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সেই রিকশাতেই হাদিকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। মতিঝিল মসজিদ থেকে নামাজ পড়ে আমরা গিয়ে শুক্রবারের দিকে যেতেছিলাম। তো ওইখানে তো সবগুলো টিম 10টি মতো প্রতিদিন কাজ করে পড়ে শুক্রবার 10টা মসজিদে। এখান থেকে হচ্ছে গিয়ে আমরা ভোটার যোগ করে আমরা চলে আসলাম। আমাদের সামনে রিক্সা আসছে, এরপরে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে পিছনে রিক্সা। তারপর হচ্ছে ভাই আগে যাচ্ছে, তো আমি ফোন দিচ্ছিলাম আমরা কোন টিম কোথায় আছে কথা বলতেছিলাম। হঠাৎ করে শব্দ হয়েছে, শব্দ করে ওমর ভাই ওনার সাথে ভাই ছিল, ভাইয়ের সাথে ছিল রিক্সা, উনি চিৎকার করছে। এরপর আমরা তাকাই দেখি ভাই মানে রিক্সা ওখানে বেরোকে, তো আমরা করে বাইরে উঠে যাই, আবার রিক্সা করে তাড়াতাড়ি চলে গেছি। ওই এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায় দুর্বৃত্তদের মধ্যে মোটরসাইকেল চালক ছিল জিন্স প্যান্ট পরা। পেছনের আরোহী যার পরনে ছিল কালো পোশাক, সেই হাদিকে গুলি করে। দীর্ঘ সময় হাদিকে অনুসরণ করছিল তারা। অভিজ্ঞরা বলছেন এরা নিঃসন্দেহে প্রশিক্ষিত শুটার এবং সম্ভবত কারো নির্দেশেই হাদিকে গুলি করেছে তারা। কে বা কারা সেই নির্দেশদাতা জানার অপেক্ষায় বাংলাদেশ। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।